প্রফেসর সামাদ ও তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে। দুপুরে তাদের মৃত্যুর খবর পৌঁছালে একে একে স্বজনরা ভিড় করেন বাড়িতে। তারা প্রফেসর সামাদকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন। বলেন সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি ছিলেন তিনি, সবার সাথেই সুসম্পর্ক ছিল। বিদেশে থাকলেও সবসময় খোঁজ রাখতেন গ্রামের বাড়ির। আগামী মাসে তার দেশে এসে কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল বলেও জানান স্বজনরা। ডক্টর আব্দুল সামাদ ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করে ওই কৃষি বিদ্যালয়ে সে লেকচারার হন। চাকরি করা অবস্থায় লিজনলে সে ডক্টর ডিগ্রি নেন। সেখানে সপরিবারে ছিলেন। যে মসজিদের মধ্যে হামলা হয়েছে, আমার ছোট চাচার কাছে শুনেছি তিনি ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি সেখানে ইমামরত অবস্থায় জুমার নামাজের মধ্যে সন্ত্রাসীরা হামলা করে। আমার নানু যদি ইন্তেকাল করে থাকে তাহলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সেজন্য আমাদের কাছে আমার নানুকে হস্তান্তর করার সুব্যবস্থা করে দেয়। দর্শক, আমরা সরাসরি কুড়িগ্রামে যাচ্ছি। নিহত প্রফেসর সামাদের গ্রামের বাড়ি নাগেশ্বরীতে। সেখানে আমাদের সহকর্মী নাজমুল হোসেন আছেন, সরাসরি যোগ দিয়েছেন আমাদের সাথে। নাজমুল, কি বলছেন আসলে তার পরিবারের স্বজনরা? এমন একটি পরিবেশে এ ধরনের প্রশ্ন করাটাও একটু কঠিন। আপনি তো জানিয়েছিলেন যে নিউজিল্যান্ড থেকে তাদের দেশে আসার কথা ছিল, সে বিষয়ে একটু জানাবেন। হ্যাঁ বৃষ্টি, আপনি যে বিষয়টা বলছিলেন যে একদম শোকাহত পরিবেশ তৈরি হয়েছে তার প্রফেসর আব্দুল সামাদের বাসার পৈতৃক বাসার মধ্যে। আমি এই মুহূর্তে রয়েছি নাগেশ্বরী উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধুরহাল্লা গ্রামে, তার পৈতৃক বাড়ি। এইখানটায় তিনি সর্বশেষ যাতায়াত করার মধ্যে সর্বশেষ এসেছিলেন 2 বছর আগে। আর আজকে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারে যে তার ভাই, ছোট ভাই, তার বড় ভাই, সর্বশেষ বড় ভাই সে মারা গেছে। বিষয়টি তারা যদিও শিওর হয়নি, পরবর্তীতে খবর মাধ্যমে এবং সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। আর পারিবারিক সূত্রে বিষয়টি জানিয়েছেন আব্দুল সামাদের 3টি সন্তান। তারা বাংলাদেশের মধ্যে 2 জনকার জন্ম হয়েছেন এবং একজন নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। এর মধ্যে বড় 2 ছেলের ইতিমধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। 2 জনেই বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আর এছাড়া পারিবারিকভাবে যে বিষয়টি জানিয়েছেন, সরকার যেন দ্রুত তাদের প্রফেসর আব্দুল সামাদের লাশটি নিয়ে এসে তার পৈতৃক বাড়িতেই দাফনের একটি ব্যবস্থা করে দেয়। এইটাই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।